তারা খুব সুন্দর এবং ভারতীয় জনতা পার্টি এত পরে মেম্বারশিপ শুরু করার পরেও যে বিপুল সংখ্যায় মেম্বারশিপ হচ্ছে, গতবার আমাদের যে ভেরিফাইড মেম্বার ছিল, এবার পার্থক্য হচ্ছে এবার মেম্বার প্রথম থেকে ভেরিফাইড, কারণ আমরা ছবি তুলে ফোন নাম্বার ওটিপি দিয়ে নিচ্ছি। তো গতবার আমাদের যে ভেরিফাইড মেম্বার ছিল সেই সংখ্যাকে আগামী কয়েকদিনের মধ্যে আমরা ওভারটেক করে গেছি, আগামীতে তার থেকে বেশি হয়ে যাবে। তো টার্গেট আমরা 1 কোটি রেখেছি, কিন্তু 1 কোটির জন্য লম্বা টাইম দরকার, আমরা কতটা টাইম পারবো আমরা জানি না, না হলে পরে আমরা করে ফেলতে পারবো। এখন যে স্পিডে এগোচ্ছে, গতকালও আমাদের প্রায় 70 লাখ মেম্বার হয়েছে, এবং সেক্ষেত্রে 3খানা লোকসভাতে কিন্তু মেম্বারশিপ বন্ধ ইন্টারনেট না থাকার জন্য, জঙ্গিপুর, বহরমপুর এবং মুর্শিদাবাদ, এই 3টে বাদ দিয়ে গতকাল 70 লাখ মেম্বারশিপ হয়েছে। বুঝতেই পারছেন আস্তে আস্তে বাড়ছে, এবং যত এরকম সময় যাবে বিজেপির মেম্বারশিপ নেওয়ার বা আমাদের কর্মীদের নিচে নামার এনার্জি তত বাড়বে। পাশাপাশি রাজ্যে যে শাসক দলের মধ্যে যে লড়াই চলছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন ফিরাদ হাকিমকে, সৌগত রায়কে, কি বলবেন এই ব্যাপারটা? এখন মরার সময় এরকম হয়, যখন একটা পার্টি মরে, ডাইং স্টেজে আসে। যদুবংশ ধ্বংস হয়েছিল মুসল পর্বের মাধ্যমে, সেই মুসল পর্ব চলছে, এখন আস্তে আস্তে ধ্বংস হবে, সময় এসে গেছে। তো জনসংযোগ প্রোগ্রামে একাধিক তৃণমূল নেতা ক্ষোভের মুখে পড়ছে, আবার পাশাপাশি দেখা যাচ্ছে কোনো বিধায়ক জনসংযোগে অসুস্থ মানুষকে চিকিৎসারও ব্যবস্থা করছে। কত অশোকনগরে দেখা গেছে সেই ছবি। তৃণমূল 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই জনসংযোগ শুরু করেছে। দেখুন, জনসংযোগ এখন ভোটের আগে যদি শুরু করে, তাহলে সাধারণ মানুষকে বুঝতে হবে যে এ মুরগি পোষার মতো মুরগিকে খাওয়াচ্ছে, টাইম হলেই জবাই করবে। যদি জনপ্রতিনিধি সঠিক হয়, আপনার জনপ্রতিনিধি গোটা বছর আপনার সাথে থাকবে, গোটা বছর আপনার পাশে থাকবে। এখন কেন জনসংযোগে বেরোতে হচ্ছে জনপ্রতিনিধিদেরকে? আমিও তো জনপ্রতিনিধি, আমি তো গোটা বছর, গোটা 5 বছর চলে। আমি দ্বিতীয়বার জেতার পর থেকে পরের দিন থেকে শুরু হয়ে গেছে আমার জনপ্রতিনিধি। এরকমই হওয়া উচিত, 24 ঘন্টা তার কাজ। এখন যদি ভোটের আগে কোনো জনপ্রতিনিধি জনসেবা করতে নামে, তার মানে ওটা জনসেবা নয়, ওটা হচ্ছে ভোট সেবা। শুনানি চলাকালীন আজ আবার বামেরা সিবিআই দপ্তরে, বামেদের এখন অবস্থা হচ্ছে ঝন্ডু বামের মতো, লাগালে সাময়িক মাথা ব্যথা কমে, তারপর মাথা ব্যথা আবার ফিরে আসে। তো ওই বামেদের দিয়ে কিছু হবে না। মানুষ বুঝে গেছে বামেদের সাথে তৃণমূলের সেটিং আছে, এবং যখনই তৃণমূলের বিরুদ্ধে কোনো বড় আন্দোলন হয়, সেই আন্দোলনের মধ্যে জন আন্দোলন যখনই তৈরি হয়, সেই আন্দোলনের মধ্যে বাম, অতি বাম এবং ঝান্ডু বামের মতো লোকেরা ঢুকে সেই আন্দোলনটাকে স্তিমিত করে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে। ভারত তেরে টুকরে হোঙ্গে, হাম ক্যা মাঙে আজাদি, এই জবে থেকে এই স্লোগান ঢুকেছে। দেখুন, আরজি কর আন্দোলনের অরাজনৈতিক যে আন্দোলন চলছিল, সেই আন্দোলন আস্তে 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 নিচে নামতে, নষ্ট হতে শুরু করেছে। প্রান্তের পাশাপাশি এই রাজ্য 6টা কেন্দ্র বিধানসভা থেকে উপনির্বাচন একদিন বাদেই ঘোষণা। দেখুন, আমাদের বেশ কয়েকটি জায়গায় ভোট ভালো হয়েছে, আমরা আশা করছি ভালো ফল হবে। মহারাষ্ট্র নিয়ে তো কোনো প্রশ্ন নেই। মহারাষ্ট্রে বিজেপি সরকার তৈরি হবে, ঝাড়খণ্ডেও বিজেপি সরকার হবে, ওখানে কোনো প্রশ্নের বিষয় নেই। 6টার মধ্যে কটা আশা আছে? 3টেতে খুব ভালো ফল হবে আমার বিশ্বাস। দাদা, একটা বিষয় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পন্থী এবং মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী যেন প্রকাশ্যে আসে, এই বিষয়টা 26-এর আগে কীভাবে দেখছেন আপনাদের ভোট ব্যাংকের ক্ষেত্রে? কোনো দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যতদিন না দেহত্যাগ ততদিন পদত্যাগ নয়, পদ আঁকড়ে বসে আছেন। আর ভাইপো চাইছেন যে কবে ল্যাং মেরে পিছিয়ে ফেলে দিয়ে আমি চেয়ারটায় বসবো। আমরা বাইরে থেকে দেখছি মোরগ লড়াইয়ের হাততালি দিচ্ছি, আর নারদও বলছি। বিজেপির কি সুবিধা হবে? দেখুন, বিজেপির সুবিধা তখনই হবে যখন জনগণ বিজেপিকে ভোট দেবে। রাজনীতিতে জনগণই শেষ কথা বলে। আমরা জনগণকে বোঝাচ্ছি যে বেলডাঙ্গা দেখিয়ে দিয়েছে বাঙালি হিন্দুর ভবিষ্যৎ কী পশ্চিমবঙ্গে। ওই ভবিষ্যৎ থেকে যদি বেরোতে চান, বিজেপিকে ভোট দিন। আর যদি চান যে বেলডাঙ্গার মতো মাঝে মাঝে এসে বাজিয়ে যাবে আপনাদেরকে মন্দিরের ঘন্টার মতো ডুংডাং করে, তাহলে বাঁচতে থাকবেন, অসুবিধা কী আছে? 26-এর আগে কতটা প্রস্তুতি নিয়েছে বিজেপি? শুরু করেছে প্রস্তুতি, আমরা সদস্যতা দিয়ে শুরু করেছি, যেহেতু আমাদের গোটা দেশে সংগঠন পর্ব চলছে, তখন এক এক করে আমরা এগোবো। এবং বিজেপির এখন থেকেই সদস্যতার মধ্যে দিয়েই ধরে নিন যে সাংগঠনিক পর্ব মানেই বিজেপির নির্বাচনের একটা প্রস্তুতি শুরু হয়ে গেছে। এর আগে দেখা যাচ্ছে কেন্দ্রের থেকে বিজেপি, এবার কি রাজ্য নেতাদের উপর বেশি ভরসা করা উচিত? দেখুন, বিজেপি সর্বভারতীয় দল, বিজেপি স্টাইলেই লড়বে।
এখন যেমন ঝাড়খণ্ডে ভোট হলো, আপনারা দেখলেন ঝাড়খণ্ডে আমাদের এই বাংলা থেকে প্রচুর বিধায়ক সেখানে গেছিল প্রচার করতে। তো ঝাড়খণ্ডের লোক তার প্রস্তুত এই বাঙালি এসে বুঝি দখল করে নিচ্ছে, তা নয়। মহারাষ্ট্রে আমাদের প্রচুর নেতা নেত্রী যাচ্ছে, তারা ভোটের প্রচার করতে যাচ্ছে। এটা বিজেপি সর্বভারতীয় দল হওয়ার জন্য এটা বিজেপি প্লাস পয়েন্ট। আবার ভোটের সময় আমাদের সর্বভারতীয় নেতৃত্ব আসবে, এটাই নিয়ম বিজেপি। আর বিজেপি কারোর জন্য নিজের স্টাইল পরিবর্তন করে না, সেজন্য বিজেপি দেশের সব থেকে বেশি রাজ্যে ক্ষমতায় আছে। ইতিমধ্যে বেশ কয়েকজন দুর্নীতি মামলা থেকে গ্রেপ্তার হয়েও তারা জামিনে মুক্তি পেয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের আজকেও ডেট রয়েছে, মানে জামিন পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। দেখুন, যে কোনো মামলাতে আপনি যদি কাউকে খুনও করে ফেলেন, আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে 90 দিনের মধ্যে যদি চার্জশিট দিয়ে আপনাকে দোষী সাব্যস্ত করা না যায়, তাহলে পরে আপনি খুন করলেও জামিন পাবেন। বিষয়টি হচ্ছে আইন আমাদের দেশে, এমন আইন তো আর নরেন্দ্র মোদী রচনা করেনি, আমিও রচনা করিনি। আইন সংবিধান সেই সময় থেকে রচনা হয়ে আছে, 1950 সাল থেকে। আমাদের দেশের আইন ব্যবস্থা এরকম। আপনি কি করবেন? সে জামিন পাবেই, যে যত বড়ই অপরাধ করুক সে জামিন পাবে। নির্মল ঘোষের একটা ভিডিও ভাইরাল হয়েছে, উনি ফ্লাইং কিস করছেন, সিরিয়াল লিডার। না, এটাই তো তৃণমূলের কালচার। সম্ভবত কোনো একজন মহিলাকে করছেন, তিনি বার্ড ডান্সার সম্ভবত। এবং এই নির্মল ঘোষের নামই উঠেছিল হচ্ছে আমাদের অভয়ার মৃতদেহকে হাইজ্যাক করে নিয়ে গিয়ে তাড়াতাড়ি পুড়িয়ে দেবার। এখন মহিলাদের এটা কি সম্মানে দেখে তো বোঝাই যাচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী, বড় বড় কথা বলেন, আমরা এতজন মহিলাকে টিকিট দিয়েছি। এবার এই মহিলাদের প্রতি এদের আচরণটা কি? এবার মহিলাদেরকে টিকিট দেওয়া, মহিলাদেরকে রাজনীতিতে আনার উদ্দেশ্যটা কি, সেটা তো বোঝা যাচ্ছে এই সমস্ত লোকেদেরকে দেখে। রাজ্য পুলিশ সিবিআই একসঙ্গে তদন্ত করছে, তার সেক্ষেত্রে এই আরজিকরের ভবিষ্যৎ কি রয়েছে? দেখুন, আরজিকরের ভবিষ্যৎ ওই যে 5 দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতে ছিল, সেই 5 দিনে ভবিষ্যৎ যা করার করে দিয়েছে। যেমন রাজ্যের ভবিষ্যৎ, এই মামলার ভবিষ্যৎও তাই। মানে তথ্য লোপাটের অভিযোগ করছেন, পুরো লোপাট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তো, সিবিআই নিজে বলেছে, সিবিআইয়ের উকিল নিজে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছে। এবার সিবিআইয়ের মতো সংস্থা, সেখানে যিনি ভারতবর্ষের সরকারের যিনি প্রতিনিধিত্ব করেন সেই অ্যাডভোকেট জেনারেল, তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছেন তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, আমরা পুলিশের সহযোগিতা পাইনি। তার মানে এটার কতটা গ্র্যাভিটি আছে সেটা বুঝুন। সুপ্রিম কোর্ট তো আর আমার আপনার পাড়ার ডিবেট নয় যে এখানে যা ইচ্ছে তাই বলে দিলাম। তাহলে আরজিকর কাণ্ডে গ্রেপ্তার হওয়া সিভিক ভলেন্টিয়ার মুক্তি পেয়ে যেতে পারে তথ্য মনে হচ্ছে। দেখুন, এই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে তথ্য প্রমাণ আছে বলে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। কিন্তু আমাদের প্রথম থেকেই মনে হয়েছিল যে এর বাইরেও হয়তো বেশ কিছু লোকের ইনভলভমেন্ট ছিল বা থাকতে পারে। কিন্তু 5 দিন, যে 5 দিন পুলিশের কাছে তদন্ত ভার ছিল, সেই 5 দিন পুলিশ যা করার করে দিয়েছে। ধন্যবাদ। চলুন। সঞ্জয়কে যখনই কোর্টে তোলা হচ্ছে, তখনই রাজ্য পুলিশ দেখা গেল বিভিন্নভাবে যখনই সংবাদ মাধ্যমের মুখ খুলতে যাচ্ছে, বাধা দেওয়ার চেষ্টা করছে। এ তো নতুন কিছু নয়, এটা হচ্ছে কুণাল ঘোষ পদ্ধতি। কুণাল ঘোষ পদ্ধতিতে সেই সময় হয়েছিল এরকম, এখন আবার হচ্ছে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। পশ্চিমবঙ্গ পুলিশ তার তো কিছু ভালো পারে না, ঢাক বাজাতে ভালো পারে, এটুকু বোঝা যাচ্ছে। এরপরে পুলিশকে পুজোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় মণ্ডপে পাঠিয়ে ওনার ছবির সামনে ঢাক দিয়ে দাঁড় করিয়ে দিলে ভালো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ছবির সামনে উনি ক্যালানে বদনে ছবি নিয়ে দাঁড়িয়ে থাকবেন আর পুলিশ ঢাক বাজাবে। অবশ্যই সঞ্জয় এমন কিছু জানে, তার বক্তব্যকে আমরা সামনে আসতে দেওয়া হচ্ছে। সিনেমা গোধরা কাণ্ডের যে সত্যি ঘটনা, সেই সত্যি ঘটনাটা সবার সামনে এসেছে। বহু বছর যেটা চাপা ছিল, তারপরে পরবর্তী সময় মানুষ সেটা নানাবাতি কমিশনের তদন্তের ফলে সেটা জানতে পেরেছে, এবং আজকে এই সিনেমার মাধ্যমে আরো বেশি মানুষ জানতে পারবে। রাহুল গান্ধী তিনি বলছেন যে আমেরিকা থেকে যে অভিযোগ উঠে এসেছে, আদানিকে গ্রেপ্তার করা উচিত। অন্যদিকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে সেখানে রাজ্য সরকারের একাধিক প্রজেক্টে আদানির সঙ্গে যোগ আছে। না, শুধু পশ্চিমবঙ্গে তো শুধু নয়, ভারতবর্ষের তেলেঙ্গানা থেকে শুরু করে যেখানে কংগ্রেসের রাজত্ব আছে, কিছুদিন আগে ছত্তিশগড়ে ছিল তখন সেখানে সব জায়গাতে আদানি গ্রুপের ইনভেস্টমেন্ট আছে। এমনকি কেরলে, যেখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আছে, সেই কেরলেও বিভিন্ন পোর্টে আদানি গ্রুপের ইনভেস্টমেন্ট আছে। এখন রাহুল গান্ধীজি তার পলিটিক্যাল ভেন্ডেটা পূরণ করার জন্য, তার পলিটিক্যাল সাকসেসের জন্য উল্টোপাল্টা কথা বলেন, কিছু নয়। আমেরিকাতে কোথায় কি হয়েছে সেই নিয়ে ভারত কেন চিন্তা?